বেরোবে, ইয়ানি চোখ বিগলিত হয়, চোখ বেয়ে পানি বেরিয়ে আসে, আল্লাহ পাক তার সকল প্রকারের গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। क्या कहना है? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটির নাম হলো আপনার আমার মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাতেমা নাম এই জন্য রেখেছি যে ফাতেমা তো জাহরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে কেটে জান্নাতে আতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক यानी বেশক। জাহান্নামে যাবে না। জোরে পড়বেন না? সুবহানাল্লাহ, বেশক। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কাছে যে বক্তা ছিলেন বেচারি 3 ঘন্টা ধরে আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের এবং কারবালার শানে পাকে শোনাছিলেন, তো আপনারা না সুবহানাল্লাহ পড়ছেন আর না নারায়ে তাকবীর দিচ্ছেন। বেচারির শ্বাস লিবার টাইম দেন না আপনারা। জি আমি তাই বলছিলাম ওনাকে যে ফায়েজ दिया जाता है मगर इतना निचोड़ निचोड़ के लिया जाता है मैंने पहली बार देखा है। সুবহান আল্লাহ। যখনই কোনো সময় কোনো বক্তা আসবে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য শুনবেন, হ্যাঁ, তো যখনই ইমামে হাসান হুসাইন মা ফাতেমা प्यारा मुस्तफ़ा नामे पाक আবু বকর সিদ্দিক উমরে ফারুক ইনাদের নাম শুনবেন তো কিছু ভালো লাগুক চাহে না লাগুক, বুঝেন চাহে না বুঝেন, ওই নামে পাক তো বুঝেন, ওই নামে পাকের খাতিরে নারায়ে তাকবীর। বুঝতে পারলেন? হ্যাঁ, তো এতে কি হবে? आपके लिए बेस्ट होगा, उनके लिए रेस्ट होगा। জি সুবহান আল্লাহ। আল্লাহ গানি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন সচ্চো কে সাথ হো যাও। ভালোর ভালো আপনার আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আহলে বাইতে শান শোনার আগে আপনাকে আমাকে জানতে হবে প্যারা মুস্তাফার মাকাম, প্যারা মুস্তাফার শান, প্যারা মুস্তাফা সাহিবে লওলককে আল্লাহ পাক কি মর্যাদার অধিকারী করেছেন। তার কারণ হলো যদি আপনি প্যারা মুস্তাফার শানে পাক না বুঝেন, ইয়ানি তার শান ও মর্যাদা আল্লাহ কত উচ্চ করেছেন, যদি দিমাগ বুঝতে না পারে তো আপনি এটাও জেনে রাখুন যে ইমামে হুসাইনের কি মর্তবা ওটা পর্যন্ত পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা। यानी नबी पाकेर शान যত উচ্চ তার আলো আওলাদের শান উঁচু সেই রকম তার কারণে উচ্চ। সুবহানাল্লাহ। কেমন উদাহরণ দেই, না হলে উল্টো পাল্টা হয়ে যাবে। উদাহরণ হলো कि আল্লাহর নবী সাহিবে লওলাক যেখানে আরাম করতে আছেন, আপনার পৃষ্ঠ মুবারকে যে বালি মুবারক লেগে যায় ওই বালি মুবারক আরশের চাইতে আফজাল। জোরে সুবহানাল্লাহ। এতে কাহরির কোনো দ্বিমত আছে? কোনো ওলামায়ে দ্বীনের দ্বিমত নাই। হ্যাঁ, সবাই জানে, সবাই মানে कि আমার প্যারা মুস্তাফার মহরে নবুবতে যে মা বালু মুবারক টাচ করেছে ওই বালু मुबारक अरशर चाहते अफजल। तो मैं कहना चाहता हूँ ये मेरे प्यारे, अगर सुभान अल्लाह मिट्टी की इतनी शान है तो इमामे हुसैन का शान क्या होगा? तकबीर, नारे तकबीर, नारे रिसालात। सुभानअल्लाह, सुभानअल्लाह। जो मेरे प्यारे रसूल যে আমার প্যারা নবীর বুকেও লেগেছেন পিঠেও লেগেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর ওই বেটির কি শান হবে যার জন্য প্যারা মুস্তাফা সাহিবে লওলাক বলতে আছেন ফাতেমা বিজাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা, ইয়ানি আমার ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার জিগারের টুকরা, নবী নূর ফাতেমা নবীর নূরের টুকরা, নবী কুরআন ফাতেমা তার তাফসীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। क्या कहना? बेशक बेशक। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো কে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহিবে লওলাকের পুঙ্খানুপুঙ্খ রূপে যারা যিনি সুবহানাল্লাহ ইত্তিবা করেন এমন কে আছে? আল্লাহর নবী বলতে আছেন প্যারা মুস্তাফার হুবাহুব তসবির যদি দেখতে হয় প্যারা মুস্তাফা সাহিবে লওলাকের পুঙ্খানুপুঙ্খ
রূপে যিনি ইত্তিবা করেন তার নাম ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ পুরুষদের ভিতরে হযরতে আবু বকর। बेशक জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ গানি ये আমার प्यारा সুবহানাল্লাহ বিহামদি ফাতেমাতুজ জাহরা কে আল্লাহ পাক আর কত শান করেছেন তাদের। ফাতেমাতুজ জাহরা জান্নাতের সরদার। জোরে सुबहानल्लाह হযরত আলী জান্নাতের সরদার। सुबहानल्लाह হাসান হুসাইন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। আমার নবী तमाम আম্বিয়ায়ে মুরসালিনদের সরদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ গানি বুঝা গেল যদি জান্নাতে পেতে হয় আর যেতে হয় তা আওলাদে হাসান যত আছে, আওলাদে হুসাইন যত আছে সারা বিশ্বে এদেরকে যারা ভালোবাসবে তারাও নবী পাক সাহিবে লাউলাকের আওলাদ যেখানে থাকবে তারাও সেখানে থাকবে। सुबहानल्लाह 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 बेशक बेशक সুবহানাল্লাহ। আল্লাহ গানি আল্লাহর নবী সাহিবুল লাউলাক বলেন যারা আমার মোহাব্বতে এবং আমার মোহাব্বতের কারণে আমাকে এবং আমার আলো আওলাদ यानी আমার বাচ্চা, আমার ঘরানা, আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে নাফিউন সুবহানাল্লাহ তাদেরকে নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে सुबहानल्लाह মানে এই ভালোবাসা সব ভালোবাসা সুবহানাল্লাহ জায়ে হতে পারে কিন্তু আহলে বাইতের মোহাব্বত গুনে গুনে দেওয়া হবে। जी बेशक बेशक মোহাব্বত সুবহানাল্লাহ সারা জাহানে কোনো খাস নয়, সারা জাহানে। আর আহলে বাইতের মাকাম হলো একজন বৃদ্ধ আলে রসুল যিনি ইন্তিকাল করতে গেছেন আর যিনি আজকে জন্মালেন, দুজনার মর্যাদা সমান। सुबहानल्लाह জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আহলে বায়ত হিসাবে। আর যদি মুত্তাকি হয় তাহলে তিনি তো সাবকাত করে গেছেন। জি সুবহানাল্লাহ। আল্লাহ গানি এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি আল্লাহর নবী বলতে আছেন 7 জায়গাতে নাফা পৌঁছাবে। ক জায়গায়? सात 7 জায়গায়। আল্লাহর নবী বলতে আছেন ইনদাল উফাত। জোরে পড়তে হবে सुबहानल्लाह যেই টাইমটা বড় ভয়ঙ্কর মৌতের টাইম, যখন শয়তান এসে ওল গলা দিতে থাকে, শয়তান এসে ফরেব করতে থাকে ঈমান লুটে নেবার জন্য সুবহানাল্লাহ হর কোশিশ করতে থাকে। আর এমন টাইমে নাফা পৌঁছায় यानी বুঝা গেল যে ব্যক্তি আলে রসুলের মোহাব্বত সিনাতে রাখবে আল্লাহ পাক তাকে তওবা করিয়ে নেবেন, ঈমান আতা হবে, তারপরে জাকুনির টাইম হবে, জান কবজ হয়ে যাবে। नारे तकबीर नारे तकबीर नारी रिसालत शहीद करबला। বলে শুধু তাই নয়, বড় বড় আলিমকে ধোঁকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মওতের টাইমে এসে একজন বুজুর্গের সঙ্গে সে এসে মুনাজারা লাগিয়ে দিল, আল্লাহ এক তার প্রমাণ বলো। আর তিনি ছিলেন তল্লাটের সবচাইতে সুবহানাল্লাহ বড় সড়ো মাপের আলিমে দ্বীন। আপনি একের পর এক প্রমাণ দলিল সহ তাকে আল্লাহ এক প্রমাণ দিতে আছেন। আর ও মালাউন তো ও তো কম নয়, হ্যাঁ ফারিস্তাকে পড়াচ্ছে ভুলে নিখো। হ্যাঁ, তো ও একের পর এক সুবহানাল্লাহ টক্কর দিতেই আছে। হ্যাঁ, ওনার পীর ও মুর্শিদকে খেয়াল হয়ে গেছে। ওনার পীর ও মুর্শিদ ওযু করতে করতে লোটা ফাগড়িয়ে বলতে আছেন, বলো না কেন কে বিনা দলিলে আল্লাহকে এক মানি। सुबहानल्लाह बेशक बेशक বিনা দলিলে আল্লাহকে এক মানি। বুঝা গেল জাকুনির ওয়াক্তে यानी ওফাতের টাইমটা বড় ভয়ঙ্কর। ওই টাইমে যদি দুনিয়ার কেহ আল্লাহর কাছে যখন পা নড়ে না, যখন হাত নড়বে না, যখন শরীর নড়ানো অসম্ভব হবে, ওই টাইমে যদি চোখ তুলবার ক্ষমতা থাকে আর আল্লাহকে যদি বলতে পারে মাওলা আমি গরিব, মাওলা আমাকে দয়া করে মাফ করে দাও, শুধু চোখ উঠিয়ে জবান না হিলে মুখ দিয়ে যদি ইশারা করে চোখ উঠিয়ে তা আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন। जी बेशक सुबहानल्लाह बेशक আল্লাহ তার बेशक সমস্ত প্রকারের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু ওই চোখ তুলাটা, ওই তওবা নসিব হওয়াটা আল্লাহর নবী বলতে আছেন আমার আওলাদের মোহাব্বতের কারণে নাফা পৌঁছাবে। जी बेशक জোরে बेशक পড়তে হবে সুবহানাল্লাহ। सुबहानल्लाह আর দ্বিতীয় কি ইনদাল কবর, যখন সে কবরে যাবে, কবরের যে দহশত, কবরের যে ভয়ঙ্করতা, কবরের সওয়াল জবাবের যে টাইমে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে,
ওই টাইমে আল্লাহ পাক দয়া করে আসান করিয়ে দেবেন। সুবহান আল্লাহ, সুবহান জোরে আল্লাহ। পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কবরের আযাবকে সুবহানাল্লাহ হালকা করে দেবেন, মিটিয়ে দেবেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবী বলতে আছেন আমার আওলাদের মোহাব্বত কবরেও নাফা দিবে। বেশক জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলতে আছি এ কাটরা মিরানপুর ওয়ালাকে ভালোবাসলে, কাছুতা শরীফ ওয়ালাকে ভালোবাসলে, বাড়া শরীফ ওয়ালাকে ভালোবাসলে যদি এ মাকাম হয় তো হজরতে হাকিকি আহলে বাইত যিনি হজরতে ইমামে হাসান ইমামে হুসাইন ইয়ানি এক কথায় বলি আলুবি সৈয়দ ফাতিমি সৈয়দের মাকাম যদি এত হয় তো ইমামে হাসান ও হুসাইনের শান কি হবে? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা মাতুম তো করছি, হ্যাঁ, কিন্তু কি কি করছি আল্লাহ জানে। হ্যাঁ সুবহানাল্লাহ, মাতুম। হ্যাঁ, মৌলানারা হয়রান হয়ে গেলেন, যাদেরকে ছেড়ে দিলাম তো এরা তো লুটিপুটি সব শেষ করে দিতে আছে ইসলামের। মদ নিয়ে ইমামে হুসাইনের মজলিস, আর মদের হালতে ইমামে হুসাইনের মজলিস, আর সুবহানাল্লাহ বিহামদি হাফ প্যান্ট ইমামে হুসাইনের মজলিস, আর লাফানো ইমামে হুসাইনের মজলিস, আর বাজা ইমামে হুসাইনের মজলিস সুবহানাল্লাহ। আর ওই রকম অবস্থা ইমামে হুসাইনের যে মজলিস হবে সে মজলিস হবে নিস্তব্ধ, ইমামে হুসাইনের যে মজলিস হবে সে মজলিস সুবহানাল্লাহ এমনটা নয় যে আপনি কাঁদলে আপনাকে ওলামায়ে দিন ফতোয়া লাগাবে। জি না না, আপনি এক মাস ধরে কেন সারা জিন্দগি ইমামে হুসাইনের জন্য যদি কাঁদতে পারেন তো আপনার প্রতিটা মুহূর্ত সুবহানাল্লাহ নেকিতে ভরপুর করে দেওয়া হবে। আল্লাহর নবী সাহিবে লাউলাকের জন্য সাহাবীরা 3 দিন শোক পালন করেছিলেন, মাসের পর মাস সাহাবীরা নিজের আঙুল দেখতে পাননি। নবী পাকের মোহব্বতে চোখ দিয়ে অশ্রু বেয়ে গেছে, বুঝা গেল প্রেমাশ্রু যদি বহে তো কোনো দোষ নাই, যদি চুল ছিঁড়ে তো দোষের, কালো কাপড় পরে বুক চাপড়াই তো দোষের, যদি মাতম করে তো দোষের। বেশক বেশক স্যার, এ আমার প্যারা হুসাইনের মোহাব্বত কবরে নাফা পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, শুধু তাই নয় ইনদান নাসর সুবহানাল্লাহ, কবর থেকে যখন উত্তোলন করা হবে সে টাইমে অভয় দান করা হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমাদের যে কি অবস্থা হবে ঠিকঠাক কোনো জিনিসই ঠিকঠাক নাই, সব উথাল পাথাল। ইসলামিক জিন্দেগি যেমন হওয়া উচিত আমাদের কিছুই ঠিকঠাক নাই। হ্যাঁ, যেখানে বই রাখার দরকার ওখানে কাপড় গুজি রেখেছি, যেখানে কাপড় গুজি রাখার দরকার সেখানে বই রেখেছি, উথাল পাথাল জিন্দেগি। আর এই জিন্দেগিতে যদি আলে রসুলকে ভালোবেসে কবর সুন্দর হয়ে যায়, হাসর সুন্দর হয়ে যায়, তো এটা কি বড় কথা নয়? অবশ্যই বড় কথা। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আজ ভুল বুঝানো হতে আছে চারিদিকে যে হযরত আলী পহেলা খলিফা হতেন, হযরত আলী পহেলা খলিফা হতেন। আবু বকর সিদ্দিক জোর করে বসে গেছে যে হায় হায় আবু বকর সিদ্দিক। আচ্ছা বলেন তো, আপনার পীর যদি বলে যে আপনার পীর যিনি হবেন তিনি, আমি যদি হয়তো আমি বলি বেটা তুমি বাড়িতে থাকিও, আমি তোমাকে নিয়ে কাহালা যাব, তা আপনি কোথায় থাকবেন? বলেন না, বাড়িতে কোথায়? বিছানে? কোনখানে? ছাদের ওপরে? বলেন না, কোথায় থাকবে? হ্যাঁ, দরজাতে দাঁড়িয়ে থাকবে? খ্যাপা পেয়েছেন মুরিদকে? হ্যাঁ, যে আমি যদি 3 দিন না আসি 3 দিন দুয়ারে দাঁড়িয়ে থাকবে? বলবে আচ্ছা পীর বললে আসবো, 2 ঘন্টা হয়ে গেল দুয়ারে দাঁড়িয়ে আছে এখনো এলো না, করলে কিছু বলতে দিয়েছে। কিন্তু আবু বকর, ও আবু বকর আমার নবী পাক সাহিবে লাউলাক যেমনই টক করে টোকা দিয়েছেন আর সঙ্গে সঙ্গে দোয়ার খুলে বেরিয়েছেন। আল্লাহর নবী বলেন সামান নিয়েছো আবু বকর? বলে সব তৈরি হয়ে আছে নবী গো। বলে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? বলে নবী গো, যে যখন আপনি বলেছিলেন হিজরত হোগি কিসি কো পাতা না চলে
चलेगा नबी को वही दिन থেকে প্রতি রাত্রি দুয়ারে দাঁড়িয়ে থাকে नारे तकबीर जोरे नारे तकबीर नारी रिसालत हुसैन करीमैन का दामन शहीद करबला नारे तकबीर सुभान अल्लाह अल्लाह गनी ये আমার प्यारा सुभान अल्लाह बिहमदी আবু বকর সিদ্দিক আমাকে আপনাকে আজকে যদি দান চায় পরের বছরের লাগি কি আছে বাড়িতে যা আছে সব এনে দিন দেবেন তো দিবে না মানে 500ই চাই দেখেন দিছে কিনা হ্যাঁ আপনার সব তো দূরে থাক কিন্তু আবু বকর ওই ব্যক্তি যিনি বাড়ির সব নিয়ে ঝাঁটা সমেত নিয়েছে দাঁড় করে দিয়েছে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহি বিহামদিহি হযরতে আবু বকর সিদ্দিক একদিকে ইমামে হাসানকে নিয়েছেন অন্যদিকে ইমামে হুসাইনকে নিয়েছেন দুইজনকে আপনারও বয়স হয়েছে ইমামে হাসান হুসাইনও ভারী হয়েছেন তুলে উঠে দাঁড়াতে যাচ্ছেন কিন্তু দাঁড়াতে পারেন না যখনই তুলে দাঁড়াতে যাচ্ছেন দাঁড়াতে পারেন না এই অবস্থা যখন দু তিনবার হযরতে আলী দেখলেন আলী বলতে আছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম আপনি বলতে আছেন ছেড়ে দিন ওদেরকে ছেড়ে দিন ওদেরকে ছেড়ে দিন আমার আবু বকর সিদ্দিক বলতে আছেন কে আলী ये तुम क्या कह रहे हो ये तुम क्या कह रहे हो तुम्हें पता है ये हसन है ये हुसैन है तुम्हें पता है बोले हाँ है अगर मुझे नहीं पता तो किसको पता है ये हसन है ये हुसैन है बोले जानते हो फिर क्यों कहते हो कि इन्हें छोड़ दीजिए तुम्हें पता नहीं है अगर दामने मुस्तफा चाहिए तो इनके दामन को पकड़ के रखना होगा नारे तकबीर जोरे नारे तकबीर नारे रिसालत शहीद करबला हुसैन करीमैन का दामन नारे तकबीर वाह 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 সুবহান আল্লাহ যদি সত্যিকারের পেতে হয় নবী পাক সাহিবে লাউলাকের মোহব্বতকে তো ইনাদেরকে চেপে ধরে রাখতে হবে সিনাতে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ গনি ये হলো সাহাবায়ে দ্বীনদের মোহব্বত সাহাবীদের মোহব্বত আল্লাহ গনি সুবহানাল্লাহ আচ্ছা পহেলা খলিফা কে হযরতে আরে সবাই বলুন না ওনার নাম নিলে না কি হবে বলুন हजरते अबू बकर सिद्दीक हजरते सिद्दीक पहला खलीफा द्वितीय हजरते उमारे फारूक जोरे बोले हजरते उमारे फारूक तृतीय खलीफा उस्मान गनी बोली कि एक बारे बात ही निभिन दिले हबे ना हजरते उस्मान गनी जुन्नुराइन सुभान अल्लाह और हजरते आली शेरे खुदा मुश्किल कुशा चतुर्थ नम्बरे लोग बोलते आछे ना এটা গোলমাল হয়ে আছে হ্যাঁ হযরতে আবু বকর সিদ্দিক পহেলা খলিফা হ্যাঁ আর আবু বকর সিদ্দিক মসনদ দখল করে নিয়েছেন হ্যাঁ সুবহানাল্লাহ একটা জিনিস মানি কিনা আমরা নবী হাজির ও নাজির মানি কিনা बेशक मान হাজির ও নাজির তো ওই টাইমে ছিলেন না এখন আছেন না সব টাইমে নবী গায়েব দান নবী আমার ওই টাইমে ছিলেন না এখন না সব টাইমে তো নবী আতায়ে গায়েব যদি হন তো নবী সব জানেন আর পহেলা খলিফা আবু বকর জানেন না जी बेशक আপনাদেরকে আরেকটা মজার কথা বলি দিই মসজিদে নববীতে যে প্রথম ইট দেওয়া হয়েছিল ওইটা আমার নবী রেখেছিলেন जी बेशक দ্বিতীয় ইট যেটা দেওয়া হয়েছিল ওটা হযরতে আবু বকর দিয়েছিলেন তৃতীয় ইট যেটা দেওয়া হয়েছিল উমারে ফারুক দিয়েছিলেন চতুর্থ ইট যেটা দেওয়া হয়েছিল ওসমান গনি যুন্নুরাইন দিয়েছিলেন পঞ্চম ইট যেটা দেওয়া হয়েছিল সেটা হযরতে আলী দিয়েছিলেন নবী সেদিনই জানিয়ে দিয়েছেন যে আবু বকরের পরের ইট উমারে ফারুক হবে উমারে ফারুকের পরের ইট ওসমান গনি যুন্নুরাইনের হবে আর উসমান গনি যুন্নুরাইনের পরে আলী শেরে খুদা মুশকিল नारे तकबीर नारे तकबीर नारी रिसालत सुभान अल्लाह अल्लाह गनी पहला खलीफा जी 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 पहला खलीफा हजरते আবু বকর সিদ্দিক তা আবু বকর সিদ্দিক যখন খলিফা ছিলেন হযরত আলী ওনার সঙ্গে সঙ্গে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ सुभान अल्लाह हजरते उमारे फारूक যখন পহেলা খলিফা ছিলেন
হজরতে আলী উমারে ফারুকের সঙ্গে সঙ্গে হজরতে ওসমান গনি জুন্নুরাইন যখন খলিফা ছিলেন, তখন হজরত আলী উনার সঙ্গে সঙ্গে সাথে সাথে পাতা क्या चला, আল্লাহর নবী হজরত আলীর জন্য দোয়া করতে আছেন, ইয়া আল্লাহ, আলী जिधर रुख करे, আলী जिधर बोलें ना, आली जिधर रुख करे चेहरा घुरान, आली जिधर रुख करे हक भी उधर कर दे, पता चला कि हजरत আবু বকর সিদ্দিক যখন মসনদে ছিলেন হক তার সাথে ছিল, উমারে ফারুক যখন মসনদে ছিলেন হক তার সাথে ছিল, ওসমান গনি জুন্নুরাইন যখন খলিফা ছিলেন হক তাদের সাথে ছিল। আল্লাহ গনি, আল্লাহর নবী সাহিবে লৌলাক বলতে আছেন, আমার এবং আমার আলের মোহাব্বত নাফা পৌঁছাবে 7 জায়গায়। কয় জায়গায় হয়েছে? 3 জায়গায়। ইনদাল ওফাত, জাকুনির সময়, জান কবজের সময়, দ্বিতীয় হলো কবরে, তৃতীয় হলো হাসরে। হ্যাঁ সুবহানাল্লাহ। ইনদাল কিতাব, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ আমল নামা দেওয়া হবে তখনও পর্যন্ত আমার আহলে বাইতের মহব্বতে কারণে নাফা পৌঁছাবে, ইয়ানি তাদের ডান হাতে দেওয়া হবে আমল নামা। জোরে পড়তে হবে মুসলমান, জোরে পড়তে হবে মুসলমান, ডান হাতে দেওয়া হবে। আল্লাহর নবী সাহিবে লৌলাক পবিত্র জবানের সাদ করতে আছেন। শুধু তাই নয়, সুবহানাল্লাহ, আলে রাসূলের মহব্বতে আল্লাহর নবী বলেন, আমার এবং আমার আহলে বাইতের মহব্বতে যাদের জীবন অতিবাহিত হবে সুবহানাল্লাহি বিহামদিহি, তাদেরকে ইনদাল মিজান, এবং মিজানের টাইমে যখন নাপতল করা হবে তখনও নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যখন পুল সিরাত পার হবে তখনও নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা, তাহলে আর নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, কারণ নাফা তো পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই ইসলাম কি ব্যাপার, কোনো কিছু দরকার নাই। তো ইসলাম বলতে আছে, जो अहले बैत के सच्चा प्यार करने वाला होगा वो सब कुछ छोड़ सकता है, नमाज कभी नहीं छोड़ सकता। আল্লাহ আলী। কেন বলে? তার কারণ হলো ইসলাম একটা জিনিস ওয়াদা করেছে জান্নাত তাদের জন্য, তারা যারা সবর থেকে যাদের জিন্দেগি শুরু হয় আর নামাজে যাদের খতম হয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম হুসাইন যখন প্যারা মুস্তাফা মদিনা মুনাওয়ারায় আরাম করেছেন, হাসান হুসাইন সবর করেছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউল করিম যখন সুবহানাল্লাহি বিহামদিহি ফাতিমাতুজ জাহরা আপনি যখন জান্নাতুল বাকিতে আরাম করতে আছেন, হযরতে ইমামে হাসান হুসাইন সেদিন সবর করেছেন। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী যখন আপনি আপনার পবিত্র গৃহে পদার্পণ করেছেন তখন সুবহানাল্লাহ ইমামে হাসান হুসাইন সবর করেছেন। যখন হযরতে ইমামে হাসান আপনি জান্নাতুল বাকিতে আপনার শরীর মুবারককে রেখেছেন, ইমামে হুসাইন সবর করেছেন। কারবালার সরজমিনে ইমামে কাসেম গেছেন, সবর করেছেন। জানিসার গেছেন, वफादार গেছেন, হযরতে হোর গেছেন, সবর করেছেন। হযরতে সবর করেছেন। ইমামে হুসাইন সবরকে সঙ্গে রেখে মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে আপনার জীবনকে আপনি ওখানে আল ইসলামের জন্য উৎসর্গ করেছেন। ইনাদের মোহাব্বত নাফা পৌঁছাবে। কিন্তু এ মুসলমান সত্যিকারের হুসাইনি হয়ে যান। গুরু নানক বলতে আছে যে আমি মুসলমান তো নই, কিন্তু আমি হুসাইনি। জোরে পড়তে হবে, জোরে জোরে মুসলমান। আমি আলিমে দিন ছিলেন, তিনি বলছেন আপনি যখন এত সুন্দরভাবে চলাফেরা তো আপনি কালমা পড়ে মুসলমান হয়ে যান না কেন? বলছে যখন তোমাদেরকে দেখি তখন আমার জান খারাপ করে ওঠে যে এইরকম যদি মুসলমান হয় তাহলে মুসলমান না হওয়াই ভালো।
কিন্তু যখন হযরতে আবু হুরায়রাকে পড়ি তখন মনে হয়, আর বাইজিদ বুস্তামিকে দেখি তখন মনে হয় মুসলমান হওয়া চারটিখানি ব্যাপার নয়। আল্লাহ গনি, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গনি। এ আমার প্যারা হযরতে ইমামে হোসাইনের জন্য গুরু নানক বলতে আছেন, আমি মুসলমান তো নই কিন্তু আমি হুসাইনি। একজনা বলছে আমি হুসাইনকে মানি না, ওনার সাগরিদ শিষ্য, সে বলছে আমি হুসাইনকে মানি না। বলছে মানিস না? বলে না, তোকে মানতেও হবে না, কালকেই তোর সঙ্গে তোর সহদর বোনের বিবাহ দিব। বলছে খেপেছেন আপনি? হ্যাঁ, আপনার হোশ তো ঠিক আছে, সহদর বোনকে বিয়ে করব, কি কথা বলেন আপনি? সহদর বোনকে? তো বলছেন এইটা তোকে খারাপ লাগলো? বলছে অবশ্যই খারাপ কথা, অবশ্যই খারাপ লাগলো। বলে এই যে তোর সিনাতে এটা খারাপ লেগেছে, এটা ইমামে হুসাইনের দান রয়েছে। আপনি যদি কারবালার মধ্যে না পৌঁছাতেন, মনুষ্যত্ব খতম হয়ে যেত। মা খালাকে ইয়াজিদ বিবাহ জায়েজ করে দিয়েছিল, ফুপুর সঙ্গে বিবাহ জায়েজ করে দিয়েছিল, স্ত্রী সুবহানাল্লাহ বোনের সঙ্গে বিবাহ জায়েজ করে দিয়েছিল, শরিয়তের ধাজিয়া উড়িয়ে দিয়েছিল। নিজেও আমল করত না, লোককেও আমলে বিফল করত। শুধু তাই নয়, মদিনার উপরে চড়াও করেছে, মদিনার ভেতরে ঘোড়া বেঁধে রেখেছে, আজান বন্ধ করে রেখেছে, কাবা শরীফের চাদর পুড়িয়ে দেওয়া, তারই সৈন্যদের কারসাজি সাহাবীদেরকে হত্যা করেছে। আরো কত কি কারনামা আছে, তার তো ঠিকই নাই, ইয়াত্তা নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ আমার প্যারা ইমামে হুসাইন কারবালার সরজমিনে আপনি বসে আছেন, তো আপনাকে আপনার বোন জাইনাব বলতে আছেন ভাই, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গনি। ভাই আমার, সুবহানাল্লাহ, যদি আপনার দ্বারা হয় তো ভালো কথা, না হয় আমাকে বলে দিন, আমি দরবারে ইলাহিতে মাথার কাপড়টা ফেলে আমি দরবারে ইলাহিতে হাত উঠিয়ে দেব। আমার বিশ্বাস দরবারে ইলাহিতে দোয়া কবুল হয়ে যাবে, এরা হালাক হয়ে যাবে, এরা হালাক বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর প্যারা নওয়াসা ইমামে হুসাইন বলতে আছেন, বোন রে, আমি এই জন্য আসি নাই, আমি যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করতে যদি আসতাম মদিনাতে এলান করতাম, যুদ্ধ করতে যদি আসতাম মক্কাতে এলান করতাম, যুদ্ধ করতে যদি আসতাম তাহলে সুবহানাল্লাহি বিহামদিহি হযরত আলীর মুরিদ জিন্নাতের সরদার বাদশা আব্দুর রহমান ৭০,০০০ সৈন্য নিয়ে আমার পক্ষ থেকে যুদ্ধ করার জন্য ইজাজত তলব করতে আছে। বোন, ওই দেখো দাঁড়িয়ে সামনে ৭০,০০০ সৈন্য নিয়ে ওকে ইজাজত দিয়ে দিতাম। আর যদি সুবহানাল্লাহ তাই হতো, হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ গনি, আমার তো বিশ্বাস কিচ্ছু লাগতো না, শুধু বললেই হতো ঢুকে যা। মাটিতে এড়ি মেরে যদি বলা হতো গার্ক হয়ে যাও, তো মাটি ওখানেই ফেটে তাদেরকে ধূলিসাৎ করিয়ে দিত, নিশ্চিহ্ন করিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইন বলতে আছেন, বোন রে, আমি যুদ্ধ করার জন্য আসিনি, যুদ্ধ করতে এলে তোমাদেরকে নিয়ে আসতাম না, যুদ্ধ করতে এলে আলী আসগরকে নিয়ে আসতাম না, যুদ্ধ করতে গেলে জানিসার ও বাফাদারকে নিয়ে আসতাম না, আমি হুসাইন একাই তাদের জন্য যথেষ্ট ছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি শমসরি রহমতুল্লাহ আলাইহি, অত কেন, মোহাম্মদ ঘোরীকে হযরতে সৈয়দ আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি আপনি জুব্বা দিলেন, আমার জুব্বা দিয়ে চলে যাও আর আল্লাহর দরবারে দোয়া চাইবে, তো তাহলে তোমার জয় অবশ্যই, তুমি জয়ী অবশ্যই হবে। তো মোহাম্মদ ঘোরী যখন ভারত আক্রমণ করলো, তো হযরতে সৈয়দ সাহেব আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি জুব্বা মুবারককে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বলল, মাওলা আমাকে এই যুদ্ধে জয়ী করে দাও। যেমনই বলা, সুবহানাল্লাহি বিহামদিহি, ওদিকের যে সৈন্য ছিল কোথায় যে গায়েব হয়ে গেল, যত জিন ভূত ছিল কোথায় গায়েব হয়ে গেল। হ্যাঁ, আপনি জয়যুক্ত হয়ে গেলেন, জোরে পড়তে হবে। যদি আবুল হাসান খিরকানি ইমামে হুসাইনের গোলামের 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 গোলাম, তার জামা নিয়ে দোয়া করলে যদি এমনি হয়, তো হুসাইন শুধু হাত উঠালে কেমনি হতো?
ইমামে হুসাইন হাত উঠালে কেমন হতো? হে আমার প্যারা, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতে আছেন, বোন রে, না না, আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি শরিয়তের হেফাজত করতে এসেছি। আজ যদি তুমি মাথার পাল্লুকে নামিয়ে দাও বোন আমার, লোকেরা বলবে হুসাইন যদি শরিয়তের বাঁচাতে গিয়েছিলেন তো চোখের সামনে শরিয়তের খেলাফ হতেছিল, পর্দা ফেলে দিতেছিলেন, আপনি কেন বাধা দেননি? ও আমার প্যারা বোন, যারা ইতিহাস লিখবে তারা আলাদ গালাত থালাত লিখে দেবে। এ আমার বোন শুনে রাখো, শরিয়তের জন্য মাথার কাপড় কোনো অবস্থায় নামিয়ে ফেলে দিও না। সারা জাহান যেন জানে যে আমি শরিয়তের জন্য সুবহানাল্লাহ বিহামদি নিজের সর কলম করে দিতে পারি। আমি বলে দিয়েছিলাম আমি মাথা দিতে পারি কিন্তু হাত দিব না। আল্লাহ আকবার। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদি আপনাদের জিন্দেগিকে সুন্দর করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। বড় মূল্যবান সম্পদ নিজের মা বাপ। যাদের মা বাপ আছে, যারা রোজগার করেন, রোজগারের সামান্য অংশ পয়সা, যতই বাপের টাকা থাকুক, আপনার রোজগারের টাকা থেকে 1-1.5 হাজার 2 হাজার, যা যদি পারেন তো 5-7 হাজার মা বাপের হাতে তুলে দেন, যে এটা আমার তরফ থেকে তুমি রাখো, তোমার যা ইচ্ছা হবে তুমি খেও। 2 দিন পরে সুবহানাল্লাহ ওই হাত থাকবে না, আপনি যত ইচ্ছা করেন আর দিতে পারবেন না ওই হাতে। আপনাকে দিতে গেলে ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, আপনি নিজের হাতে তুলে মায়ের হাতে আপনি দিতে পারবেন না। এ আমার প্যারা, আল্লাহ গানি। আপনি এই জন্য বলি ভাইরে আমার, মা বাপ যার হায়াতে আছেন মা বাপের কদর করুন। মা বাপ বড় নিয়ামত, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। তাহলে যদি মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, এটা হুসাইনি তালিম। যদি সুবহানাল্লাহ মদ্যপান ছেড়ে দেন, এটা ইমামে হুসাইনি তালিম। যদি আপনি নোংরা পথ থেকে ফিরে আসেন, এই তালিম ইমামে হুসাইনের। আর ইমামে হুসাইন এই জন্যই কারবালা পর্যন্ত পৌঁছে গেছেন। আমার নবী এই জন্য কারবালা পর্যন্ত নিজের নওয়াসাকে পাঠিয়ে দিয়েছেন, যাতে আপনার আমার চরিত্র সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, নামাজ সঙ্গে থাকে, রোজা সঙ্গে থাকে, আল্লাহ রসুলের হুকুম আহকাম সঙ্গে থাকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুর বাস্তিতে সাবিত কদমে যেন আপনি আমি থাকতে পারি। যদি এমনটা করতে পারি তো আপনার আমার আবাদ জিন্দেগি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। হাদিসে পাক পড়তে যদি কোনো রকমের আগে পিছে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা